এ ইনভার্সের ইনভার্স কত হয়? এ হয়, এটা মনে রাখবে। এ ইনভার্সের ইনভার্স হচ্ছে এ। তাহলে এখান থেকে তোমরা এ পেয়ে যাবে। তাহলে এ মিনস তার মানে কি দাঁড়াচ্ছে যে এ হলো এ ইনভার্সের ইনভার্স, তাই না? তাহলে এর ইনভার্সই হলো এই ম্যাট্রিক্সটা নিজে। তাহলে এই ইনভার্স যেটা দেওয়া আছে এই ইনভার্স বার করবো, সেটাই হয়ে যাবে ওই ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই ইনভার্স দেওয়া আছে এইটা। তাহলে এর ইনভার্স কী করে বার করবে না, এর অ্যাডজয়েন্ট বাই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে বাইরে কিন্তু 1/11 আছে। তাহলে 1/11টা সবার প্রথমে ম্যাট্রিক্সে কিন্তু গুণ করে দেবে। যদি 1/11 নিয়ে বাইরে কাজ করবে তাহলে কিন্তু ভুল আসবে, কারণ ম্যাট্রিক্সে যখন গুণ হবে প্রতিটা এলিমেন্টে গুণ হচ্ছে, যখন বেরোবে তখন প্রতিটা আলাদা করে বেরোবে। ওই জন্য তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1/11 4/11 -2/11। 1/11টা মাল্টিপ্লাই করবে, গুণ করে দেবে প্রতিটা এলিমেন্টকে। তাহলে 3/11। স্টেপগুলো ভালো করে দেখে নাও, হয়ে গেলো ইনভার্স। এরপরে এই ম্যাট্রিক্সের সবার প্রথমে বার করবে যেটা, সেটা হচ্ছে এই ইনভার্সের এই ম্যাট্রিক্সের কী বার করবে না, ডিটারমিনেন্ট, ডেট। এটা ডিটারমিনেন্ট বার করলে কত হবে, এটা ইন্টু এইটা, 3/11² মাইনাস 4 ইন্টু -2 মানে কত হবে, 4 ইন্টু -2/11² ইকুয়াল টু কত হবে, 3 মাইনাস মাইনাসে প্লাস 4 2 8, 8/11² মানে 11/11², তার মানে 1/11। তাহলে 1/11 হলো। তাহলে এই ইনভার্স কী দাঁড়ালো, এই ইনভার্সের মানে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বেরোলো 1/11 মানে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। এইখানে ইকুয়াল টু থাক, এটা নট ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর দিস ম্যাট্রিক্স এক্সিস্ট। যদি 0 হতো তাহলে এক্সিস্ট করতো না, ডাজ নট এক্সিস্ট। তো এই ম্যাট্রিক্সে ইনভার্স করতে পারলো, এই ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করতে পারলো, এক্সিস্ট মানে 0 হলো না, নট ইকুয়াল টু 0, সুতরাং 1/11 এক্সিস্ট হচ্ছে। তাহলে এরপর এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করবে, তাই তো? তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে বার করবে দেখো, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা কী করে বার করবে না, এই ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট হবে, তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হবে না, এই ম্যাট্রিক্সের ভিতরে যে প্রতিটা এলিমেন্ট আছে প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর, তারপরে তার ট্রান্সপোজ। তাহলে 1/11 কোফ্যাক্টর কত হবে, 1/11 বরাবর রো, কলম বাদ দিলে 3/11 হয়ে গেল। তারপর 4/11 বরাবর রো, কলম বাদ দিলে পড়ে থাকবে -2/11। তারপরে সিমিলারলি হচ্ছে এর বরাবর রো কলম বাদ দিলে হবে 4/11, আর 3/11 বরাবর কলম রো বাদ দিলে পড়ে থাকবে 1/11। ওকে, এর ট্রান্সপোজ কিন্তু এখানে প্লাস মাইনাসটি কী হিসাবে হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই হিসাবে প্লাস মাইনাসটা হবে। তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাই তো? আর এটা যাবে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তার মানে এইটা হয়ে যাবে আলটিমেটলি 3/11, মাইনাসে মাইনাসে প্লাস হবে 2/11, আর এটা হয়ে যাবে -4/11, আর এটা হচ্ছে 1/11 তো আছেই। তাহলে এর ট্রান্সপোজ, তাহলে এর ট্রান্সপোজটা কত হয়ে যাবে, এর ট্রান্সপোজটা হয়ে যাবে 3/11, এই রোটা হয়ে যাবে কলম, আর এই সেকেন্ড রোটা যাবে সেকেন্ড কলম। বোঝা গেল? এইটা হয়ে গেল অ্যাডজয়েন্ট এ ইনভার্স। তাহলে এই ইনভার্সের মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্স, গিভিন ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার অ্যাডজয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এই ম্যাট্রিক্সের তো প্রদত্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পেয়ে গেছো, মানে ডেট, প্রদত্ত ম্যাট্রিক্সের ডেট কত, ডিটারমিনেন্টটা কত বেরিয়েছিল 1/11। এই যে ডিটারমিনেন্ট হচ্ছে 1/11। দেয়ারপর ইনভার্স কত হবে না, এই ইনভার্সের ইনভার্স কত হচ্ছে 1/11 3/11 -4/11। এই যে অ্যাডজয়েন্ট, কারণ ফর্মুলাটাকে লিখে দিই তাহলে তোমার সুবিধা হবে। ফর্মুলাটা লিখে দিই, অ্যাডজয়েন্ট এ ইনভার্স বাই এ ইনভার্সের ডিটারমিনেন্ট। ওকে, তাহলে অর এ ইনভার্স কত হচ্ছে এ, এটা কাটলাম কেন না, এটা কাটলাম যে ফর্মুলাটা লিখে দিলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এটা না লিখলেও এটা লিখলেও হতো, কিন্তু আমি কেটে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, আমি এটা লিখলাম আর এটা কাটলাম। ওকে, তাহলে এটা কত হচ্ছে, এই ইনভার্সের ডিটারমিনেন্ট কত বেরোলো 1/11, তাই না? আর যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার ডিটারমিনেন্ট বেরোলো 1/11, আর যে ম্যাট্রিক্স দেওয়া আছে তার অ্যাডজয়েন্ট বেরিয়েছে এটা, এই যে
এখানে এটা বসাও, তো 3/11 মাইনাস 4/11 2/11 1/11। এরপর এটাকে সরলটা ঠিক করে করো, তাহলে 1 এটা হচ্ছে 1/11, 1/11 উপরে চলে যাবে 11 হয়ে যাবে, আর এটা হচ্ছে 3/11 মাইনাস 4/11 2/11 1/11। ওকে, তাহলে এটা হয়ে যাবে 1/11। যখন বাইরে কমন নেবে তখন কি হবে, তারপরে এই 11টা পরের সঙ্গে গুণ করে দেবে, তাহলে গুণ করে দিলে কত হবে, মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাল্টিপ্লাই করে দিলে 3 11 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 4 11 ক্যান্সেল হয়ে যাবে, 2 11 গুণ করে দিলে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এ ম্যাট্রিক্স। তাহলে দিস ইজ ইয়োর অ্যান্সার। এটাই চেয়েছে তো ম্যাট্রিক্স, এটা কত হবে, তো এটা হচ্ছে পুরোপুরি অ্যান্সার। বোঝা গেল, 3 - 4 আর 2 1, তো দিস ইজ ইয়োর রিকোয়ার্ড অ্যান্সার, এটা নির্ণয় উত্তর। ওকে, তোমাদের তাহলে 11-এর এক একটা করে দিলাম, ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ এটা করবে, দু একটা হয়ে যাবে। cos θ sin θ মাইনাস sin θ cos θ দেখে cos θ sin θ আছে তো কী হয়েছে, কোনো অসুবিধা নেই। দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা cos θ sin θ আছে, হবে কি হবে না, হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ করবে না, যেভাবে দেখলাম এই স্টেপ, প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করবে, করে এটা করবে। ঠিক আছে, আমার যে অঙ্কটা আছে এই অঙ্কটা যেটা করে দিলাম, এই অঙ্কটা এই প্রসিডিউরটা খাতায় তুলে নেবে, খাতায় তুলে নেওয়ার পর ওইটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ এটা করবে, হয়ে যাবে। প্রতিটা স্টেপ তুলবে, কিন্তু স্টেপ জাম্প করবে না, জাম্প করলে ভুল হওয়ার চান্স থাকবে। কিন্তু স্টেপ যদি জাম্প করো, জাম্প করলে ভুল হওয়ার চান্স থাকবে। 12টা দেখো খুবই সোজা, 12টা বলেছে এ দেওয়া আছে, তাহলে এর ইনভার্স বার করবে। ইনভার্স বার করার পরে যেভাবে দেখালাম, যেভাবে ইনভার্স বার করলে না ওইভাবে ইনভার্স বার করবে। ইনভার্স বার করার পর অ্যাডজয়েন্ট বার করে ডিটারমিনেন্ট বার করে, ইনভার্স বার করার পর ও ট্রান্সপোজ নেবে, আর প্রথমে ট্রান্সপোজ নিয়ে তার ইনভার্স বার করবে। এই দুটো দেখবে সমান হবে, সেটাই বলেছে সো দ্যাট এইটা হবে পরস্পরের সমান। তো 12টা বাড়িতে নিজে করবে, ঠিক আছে। আর এ দেওয়া আছে এটা, বি এ বি দেওয়া আছে এটা, তাহলে বি কত হবে, তার মানে কিন্তু এ বি যদি এটা দেওয়া থাকে, তাহলে এ যদি এটা দেওয়া থাকে, এর জায়গায় এটা বসাবে, তাহলে বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু এইটা ইন্টু I/A, আর I/A মানে এ ইনভার্স, তাহলে এর ইনভার্স বার করবে, এর সঙ্গে গুণ করলে বি বেরিয়ে যাবে। বোঝা গেল না, বোঝা গেল না? এটা আমি তাহলে 13টা করে দেখিয়ে দিচ্ছি, 14টা নিশ্চয়ই পারবে। 14টা বলেছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্স বার করবে, বার করার পরে 6 দিয়ে গুণ করবে এর সঙ্গে, তারপর আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এটা যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, 2/2 অর্ডার, তাহলে এখানে নিশ্চয়ই আইটা 2/2 অর্ডার হবে। তাহলে আইটা 2/2 অর্ডার মানে 1001, তার সঙ্গে 5 গুণ হবে, মানে 5005 গুণার পরে এর সঙ্গে যোগ হবে, যোগ করলে দেখবে যে এই ম্যাট্রিক্সটাই আবার আসবে, অর্থাৎ এ প্রমাণ হয়ে যাবে। তা 14টা বাড়িতে করবে, 12টা করে নেবে, 13টা করে দিচ্ছি, দেখে নাও। তাহলে হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক কী রইল, হোমওয়ার্ক তোমাদের দিলাম 14টা হোমওয়ার্ক। ওকে, আর 13টা আমি করে দিচ্ছি। আর 12র হোমওয়ার্কটা দিলাম না, 12টা করলেও করতে পারো। তোমাদের যদি 12র অঙ্কটা করার ইচ্ছে হয়, যেটা দেখালাম একটু আগে, করতে পারো, কিন্তু 12টা না করলেও হবে। আমি দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে 14টা। আর 13র অঙ্কটা করে দিচ্ছি, দেখো। 13 বলেছে কি, ইফ 13 অঙ্কটা কী বলেছে, এফ এ ইকুয়াল টু 2 5 1 3, আর এ বি দেওয়া আছে, মানে দুটো ম্যাট্রিক্সে গুণ দেওয়া আছে এটা, তাহলে বিটা কত হবে। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এর সলিউশনটা ভালো করে দেখো, করে দিচ্ছি কীভাবে করবে। না এ বি দেওয়া আছে এটা, তো তাহলে এ বি ইকুয়াল টু কত, -13 8 -8 5, এ হচ্ছে এ বি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে দেওয়া আছে, তাহলে এর মানটা এখানে বসালে কত হবে, তাহলে বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হবে, তাহলে অর এখান থেকে তুমি বি পেয়ে যাবে -13 8 -8 5, এটা হচ্ছে বি বাই এ, মানে I/A। তাহলে I/A যদি এ হয়, তাহলে এটা কী হবে এখানে, মানে I/A মানে এ ইনভার্স, I/A মানে এ ইনভার্স। তাহলে এখানে কী হবে, I/A, এই I/A-টা এখানে আগে হবে, কারণ এখানে বি তো নিচে, তো সুতরাং এটা I/A-টা এখানে আগে করে, এটা বোঝা গেল। এইটা এখানে করবে না, তাহলে এটা কী হচ্ছে এখানে I/A, তাহলে I/A মানে এ ইনভার্স ইন্টু -3 8 আর -8 5। এরপরে স্টেপে তাহলে এই ইনভার্সটা বার করতে হবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর ইনভার্স বার করতে হবে, কারণ এটা বি মানে I/A হচ্ছে, মানে এই ইনভার্স। তাহলে এই ইনভার্সটা কী করে করবে, যেভাবে দেখালাম, একটু আগে দেখালাম না, এ কীভাবে হবে। এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 2 5 আর 1 3, তাই তো। তাহলে এড জয়েন্ট এটা কত হবে, অ্যাড জয়েন্ট অফ এ কত হবে না
3 2 5 3 5 বাদ দিলে 1 আর এই বরাবর 1 হলে 1 এর করসপন্ডিং কত হচ্ছে 5 আর 3 এর করসপন্ডিং 2, ঠিক আছে। আর অল্টারনেট প্লাস মাইনাস মাইনাস প্লাস, এর ট্রান্সপোজ, তাই না, এর ট্রান্সপোজ হয়ে গেল। এরপরে দেখো এরপরে কী হবে, এর ডিটারমিনেন্টটা কত হবে না 3 দুগুণে 6 মাইনাস 5 মানে 1। তাহলে এই ইনভার্সটা কত হবে না অ্যাডজয়েন্ট অফ এ বাই এর ডিটারমিনেন্ট। তো এর ডিটারমিনেন্ট কত বেরিয়েছে 1, আর উপরে অ্যাডজয়েন্টে কত বেরোলো 3 - 1 -5 2 এর ট্রান্সপোজ। তার মানে রোটা হয়ে যাবে কলম আর সেকেন্ড রোটা হয়ে যাবে সেকেন্ড কলম। এটা হয়ে গেলো এ ইনভার্স। তাহলে এ ইনভার্স বেরিয়ে গেল। তাহলে এ ইনভার্স যদি বেরিয়ে যায় তাহলে এই ইনভার্সের ভ্যালুটা এখানে পুট করে দেবে, তাহলে বি পেয়ে যাবে, তাই না। বি ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এটা, তাহলে অর বি ইকুয়াল টু এ ইনভার্স। তাই ইনভার্সের ভ্যালু বসাও 3 - 5 - 1 2 ইন্টু ইন্টু কত হবে এটা -13 8 -8 5, ওকে। তাহলে -13 8 -8 5। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ যেটা হবে সেটি হবে বি। তাহলে অর বি ইকুয়াল টু মাল্টিপ্লাই করো। তাহলে এই মাল্টিপ্লাইটা নিশ্চয়ই আমি মাল্টিপ্লাই আগে অনেকবার দেখেছি, ভিডিও পার্ট 1 2 ম্যাট্রিক্সের ভিডিও পার্ট 1 পার্ট 2 তোমরা পেয়ে যাবে। তাহলে এস রোয়ের সঙ্গে এই কলম গুণ হবে, 3 × -3 কত হবে -39 প্লাস -5 × -8 40 না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5 8 40। এই রোয়ের সঙ্গে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, এরপরে ফার্স্ট রো যতক্ষণ না শেষ হচ্ছে মানে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম। তার মানে এখানে হবে, তার 3 × 8 করসপন্ডিং এলিমেন্টের গুণ হবে। 3 × 8 মানে 24, 3 8 24, 3 8 24 প্লাস মাইনাস প্লাস মাইনাস 25, বোঝা গেল। এরপরে ফার্স্ট রো বরাবর হয়ে গেল, এরপর সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম। তাহলে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম মানে এখানে হবে -1 × -3 মানে 13 আর প্লাস 2 × -8 মানে -16, ওকে। আর সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম মানে 2 8 -1 × 8 -8 আর প্লাস 2 × +5 মানে 10। তাহলে এইটাকে সরল করো, সিম্পলিফাই করো, সরল মানে সিম্পলিফাই, সরল করে -39 40 -39 + 40 হচ্ছে 1 আর 24 - 1 হচ্ছে গিয়ে -1 আর 13 - 6 হচ্ছে -3 আর 8 - 2 2। তাহলে এইটা হচ্ছে ম্যাট্রিক্স বি, বোঝা গেল। তাহলে 1 - 1 আর -3 2 এটা হচ্ছে রিকোয়ার অ্যান্সার, নির্ণয় উত্তর, ওকে। কোশ্চেন নাম্বার 13টা করে দিলাম, বোঝা গেল। কোশ্চেন নাম্বার 14টা নিজে করে নিতে পারবে, এটা হোমওয়ার্ক দিলাম। 15টা করে দিচ্ছি, দেখো 14টা কিন্তু হোমওয়ার্ক বাড়িতে করবে। আর 15টা হচ্ছে দেওয়া আছে a = cos α sin α -sin α cos α। প্রমাণ করতে হবে a ড্যাশ = I, আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আর এর সাহায্যে কিন্তু ইনভার্স বার করতে হবে, মানে এটা ইনভার্স কিন্তু এর অ্যাডজয়েন্ট বাই এর ডিটারমিনেন্ট করলে হবে না, এইটার সাহায্যে, হেন্স বলেছে না, তার মানে এইটার সাহায্যে এই ইনভার্স বার করতে হবে। তো কীভাবে হবে দেখে নাও, ইম্পর্ট্যান্ট করে দিচ্ছি। 14টা তাহলে হোমওয়ার্ক রইল, 14টা কোশ্চেন 14 রইল হোমওয়ার্ক, ওকে। কোশ্চেন 14 রইল হোমওয়ার্ক। কোশ্চেন 15টা কী বলেছে, সলিউশন। দেওয়া আছে এটা, তাহলে এর ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি হবে। তাহলে দেওয়া আছে এইটা, তাহলে এর ট্রান্সপোজ কত হবে, মানে টি বলো বা ড্যাশ বলো একই জিনিস। ট্রান্সপোজ দিয়েও টি দিয়েও ডেনোট করা হয়, আবার বার দিয়েও মানে প্রাইম দিয়েও ডেনোট করা হয়, চিহ্নিত করা হয়। তাহলে কত হবে, R1টা হয়ে যাবে C1 মানে হয়ে যাবে cos α sin α হয়ে গেলো, আর R2টা হয়ে যাবে C2 মানে -sin α, আর এটা হয়ে যাচ্ছে cos α, এটা হয়ে গেলো a ড্যাশ। তাহলে এখন গুণ করলে কত হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো দেখাও a ড্যাশ = কত হবে, প্রথমে a তারপরে a ড্যাশ। তাহলে এটা কত দেবে, প্রথমে a মানে কত হচ্ছে cos α sin α, cos α sin α, আর এখানে হয়ে যাবে -sin α cos α, ওকে। আর ইন্টু a ড্যাশ মানে এটা হচ্ছে cos α -sin α sin α, আর এটা cos α। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের এ আর এ ট্রান্সপোজ গুণ করলে কত হবে, গুণ করলে দেখাতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, অর্থাৎ 1 0 0 1 2 অর্ডার। এখানে এটা দুটোই 2/2 অর্ডার, দুটো ম্যাট্রিক্সেই 2/2 অর্ডার, সুতরাং এর গুণফল হবে 2/2 অর্ডার। তাহলে গুণফলটা কীভাবে হবে,
এখানে আর জায়গা নেই, পরের স্টেপে দেখাই। মানে এখানে যদি করা যায় তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবে না তোমরা। ওকে, তাহলে এখানে দেখাচ্ছি। তাহলে এই গুণফলটা হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে এ ড্যাশ, ভালো করে দেখে নাও। তাহলে এখানে কি হচ্ছে, এই রোয়ের সঙ্গে এই কলম গুণ হবে প্রথমে, ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, তারপরে ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, আর থার্ড কলম তো নেই। তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম গুণ করলে কত হবে, কস আলফা কস আলফা কস আলফা কস আলফা কস স্কোয়ার আলফা হলো। এটার সঙ্গে এটা করসপন্ডিং গুণ হলো, প্লাস এটা ইন্টু এটা সাইন আলফা মানে সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা হলো, এরপর ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হয়ে গেল, ফার্স্ট কলমের সঙ্গে সেকেন্ড কলম মানে কস আলফা ইন্টু মাইনাস সাইন আলফা, তার মানে মাইনাস সাইন আলফা কস আলফা হলো। আর সাইন আলফার সঙ্গে কস আলফা, সাইন আলফা ইন্টু কস আলফা হয়ে গেল। তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হলো, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হলো, এরপর আসবে সেকেন্ড কলমে গুণ হবে, সেকেন্ড কলমের সঙ্গে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, তার মানে মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা, মানে মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা ইন্টু সাইন আলফা, কস আলফা ইন্টু সাইন আলফা। এরপরে এই সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, তাহলে মাইনাস সাইন আলফা কত হবে, সাইন স্কোয়ার আলফা, আর কস আলফা ইন্টু কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। পরের স্টেপে হয়ে যাবে এটা, পরের স্টেপ কী হবে, পরের স্টেপে এটা হয়ে যাবে, এটা দেখো 1 সাইন স্কোয়ার আলফা কস আলফা, এটা ক্যান্সেল হচ্ছে মানে 0, আর এটা ক্যান্সেল হচ্ছে মানে 0, আর এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল এ ড্যাশ। তার মানে এটা হয়ে গেল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা প্রুভ করতে বলেছে, ফার্স্ট পার্ট প্রুভ, এটা এই যে প্রুভ দ্যাট এ ড্যাশ ইজ 1, তাহলে এ ড্যাশ ইজ 1 প্রুভ হয়ে গেল। এরপরে এর সাহায্যে বার করতে হবে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স তাহলে কী দাঁড়াচ্ছে, এ ইনভার্স ইকুয়াল টু কত হবে, তাহলে অর এ ইনভার্স 1 হয়ে গেল, এ ট্রান্সপোজ এ হয়ে গেল, আই হয়ে গেল, আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে গেলো। তো তাহলে এ ইনভার্স কী হবে না, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই বাই এ, অর আই বাই এ মানে কি, আই বাই এ মানে এ ইনভার্স, তাহলে অর আই বাই এ মানে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। তাহলে এ ইনভার্স আর এ ট্রান্সপোজ সেম, আর এ ট্রান্সপোজটা কত বেরিয়েছে আমাদের, এ ট্রান্সপোজটা বেরিয়েছে কস আলফা মাইনাস সাইন আলফা, কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা। ঠিক আছে, তাহলে এ ইনভার্সের অ্যান্সার কত হবে এটাই, কারণ ইনভার্স এ ট্রান্সপোজের সঙ্গে সমান। তা দিস ইজ ইয়োর রিকোয়ার্ড অ্যান্সার, নির্ণয় উত্তর। ওকে, 15 অঙ্কটা হয়ে গেলে করে দিলাম। 16 অঙ্কটা কিন্তু প্রায় ওইভাবেই হবে, কারণ এ দেওয়া আছে বি দেওয়া আছে, শুধু tan θ/2, tan θ/2 দেখে মনে হচ্ছে যে তোমাদের এটা খুব কঠিন না, কিন্তু দেখে মনে হচ্ছে tan θ/2 দেওয়া আছে তো খুব কঠিন না, করবে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম করবে, হয়ে যাবে। এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে সর্বপ্রথমে বি এর ইনভার্স বার করবে, যেভাবে দেখালাম 2/2 অর্ডার ম্যাট্রিক্স তো, ছোটো ম্যাট্রিক্স তো, তাহলে এর ইনভার্স বার করার পর সেই এর সঙ্গে বি ইনভার্স গুণ করলে সরল করবে, এটা চলে আসবে। যদি তাও না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে যে স্যার ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 16 নম্বরটা হয়নি, তাহলে আমি পরে সবার কমেন্ট পাওয়ার পর ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া, ঠিক আছে। এই জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকন দাও, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেওয়া থাকলে তোমরা ভিডিও আপলোড হলেই মেসেজ পাবে, কারণ প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন পার্টে ভিডিও আপলোড হচ্ছে, এবং তোমরা প্রতিটা ভিডিও দেখার পর অবশ্যই খাতায় তুলে নেবে অঙ্কগুলো, এবং একটু লাইক করবে, কারণ লাইক করলে আমার পরের ভিডিওগুলো বানাতে ভালো লাগে। লাইক করবে, কমেন্ট করবে, অ্যাজ এ ফিডব্যাক জানাবে কেমন লাগছে তোমাদের, কেমন বুঝতে পারছো, ফিডব্যাক করে কমেন্টের মাধ্যমে জানাবে, ইউটিউবে কমেন্ট করে। আর বেশি করে শেয়ার করবে সমস্ত তোমাদের বন্ধুদের, তোমরা নিজে দেখবে, এবং এই চ্যানেল থেকে তোমরা যে জ্ঞান অর্জন করছো বা এই চ্যানেল থেকে যা শিখছো সেটা তুমি তোমার সব বন্ধুদের শেয়ার করবে, এবং তোমার যারা জুনিয়র আছে, যারা মাধ্যমিক দেবে বা 11 পড়ছে তাদেরও শেয়ার করবে, কারণ এই চ্যানেলে মাধ্যমিক 11, 12 জয়েন্ট এন্ট্রান্স এবং সমস্ত ক্লাসের কলেজ ছেলেমেয়েদেরও পড়ানো হয় এই চ্যানেলে, ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস। ওকে, সুতরাং 16টা হোমওয়ার্ক রইল, আর 17টা ইচ্ছা করলে এটা করতেই পারো, ঠিক আছে। এ বি বলেছে দুটো ম্যাট্রিক্সের গুণ করে তার ইনভার্স বার করতে হবে, আর প্রতিটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করার পর গুণ করলে সমান হবে দুটো, একটু পারতে হবে। 16টা অবশ্যই বাড়িতে করে নেবে, 17 একটা আমি বলছি না করতে পারো, 16টা করে নেবে অবশ্যই, ঠিক আছে। ওইটা কীভাবে হবে, 17 থেকে 2 একটা
আর 18-র একটা বলেছে, 18-র একটা প্রায় ওইরকম, এ দেওয়া আছে, আই দেওয়া আছে, 0 দেওয়া আছে, আর বলেছে এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, ফাইন্ড এ ইনভার্স। তাহলে এটা প্রথমের দিকে কিন্তু অঙ্ক ছিল, আমি দেখিয়েছিলাম, তোমার ভিডিও পার্ট 4-5-এ দেখবে এরকম টাইপ অঙ্ক করে দেওয়া আছে। কিছুই নয়, এই দুটো ম্যাট্রিক্সের গুণ করবে, গুণ করলে যেটা হবে এই ম্যাট্রিক্সের সঙ্গে 5 গুণ করবে, 5 গুণ করার পর এটা থেকে বিয়োগ করবে এ স্কোয়ার থেকে, তারপর হচ্ছে 7 ইন্টু আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে 7 গুণ করবে, মানে 7007 হয়ে যাবে, যোগ করলে 0 হয়ে যাবে, সব এলিমেন্ট 0 হবে, মানে 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। আর এখান থেকে ইনভার্স কী করে বার করবে না, এ দিয়ে ডিভাইড করে দেবে, কারণ এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত হবে, এ হবে, আর -5 এ বাই এ হলে কত হবে, এটা -5i হয়ে যাবে। তাহলে a - 5i লেখো, খাতাতে লেখো বলছি, এখান থেকে এই ইনভার্সটা হয়ে যাবে a মাইনাস এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে, মানে এ স্কোয়ার বাই এ -5a বাই এ প্লাস 7i বাই এ ইকুয়াল টু 0 বাই এ ইকুয়াল টু 0। পরের স্টেপ হয়ে যাবে a -5i, এ ক্যান্সেল হয়ে গেল, 5i, এ ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্সকে ভাগ করলে আই হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি 1 হয় কিন্তু ম্যাট্রিক্স তো একটা কোনো নাম্বার নয়, এই জন্য আই হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে -5i প্লাস 7i বাই এ, এই 7i বাই এ মানে এ ইনভার্স, তাহলে 7 এ ইনভার্স হচ্ছে, এখান থেকে 7 ইনভার্স ইকুয়াল টু ওইদিকে চলে গেলে কত হবে না 5i মাইনাস এ, ওখান থেকে ভ্যালু বসালে এই ইনভার্সটা পেয়ে যাবে। ওকে, তাহলে 18 একটা বাড়িতে করে নেবে, 2 একই টাইপের, আর 3 উপরে সেম টাইপের, বলছে স্যাটিসফাই দ্য ইকুয়েশন এইটা। তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে মানে কি, মানে এর ভ্যালুটা এক্সের জায়গায় বসে যাবে, তার মানে এ স্কোয়ার -6 প্লাস 7 ইকুয়াল টু 0, মানে এটাকেই কায়দা করে বলে দিচ্ছে। 18-র 1, 18-র 3 পুরো সেম টাইপ, 18-র 1 আর 18-র 3 এই দুটো অঙ্ক পুরো সেম টাইপের, শুধু ভাষাটা চেঞ্জ করে দিচ্ছে, অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর 19-এরটাও সেম টাইপের, কারণ 18-র 1, 3 ছিল 2/2 অর্ডার ম্যাট্রিক্স, যেটা বার করতে হবে সেটা এখানেও তাই বার করতে হবে, কীভাবে, শুধু এখানে ম্যাট্রিক্সের অর্ডারটা আলাদা, 3/3 অর্ডার, বোঝা গেল। তাহলে এগুলো নিজে ট্রাই করো, না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে, বানিয়ে দেওয়া হবে। এখন তোমাদের আমি চলে আসবো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে 4 মার্কস, 4 মার্কসের আমি তোমাদের এই একটা করে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে হোমওয়ার্কটা কী রইল, হোমওয়ার্ক হচ্ছে এইগুলো হোমওয়ার্ক দিলাম, 16 আর 18-র 1 আর 3, এই 3টে হোমওয়ার্ক দিলাম, বেশি দিলাম না, হোমওয়ার্কগুলো অবশ্যই করে নেবে, আর না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে, ঠিক আছে। এরপরে চলে আসবো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে। তো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 1 নম্বরটা যেটা বলেছে, তাহলে এটা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখাতে হয়, তো একটা ম্যাট্রিক্স এ কখনো অর্থোগোনাল হবে না, সলিউশন দেখো, এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি অর্থোগোনাল ইফ এ আর এর ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, বোঝা গেল। তাহলে যদি এ আর এ ট্রান্সপোজ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় গুণ করলে, তাহলে বলবো আমরা এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল। তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এইটা, তাহলে এর ট্রান্সপোজ কত হবে, এর ট্রান্সপোজ বার করো না, 1/3 রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে, তাহলে ফার্স্ট রোটা হয়ে যাবে ফার্স্ট কলাম, আর সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, আর থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম। এটা হয়ে গেল এর ট্রান্সপোজ। এরপরে এই দুটো ম্যাট্রিক্সে গুণ করবে, তো এই দুটো ম্যাট্রিক্সে যখন গুণ হবে, তাহলে এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে হবে, এ আর এর ট্রান্সপোজ, তাহলে কত হবে, এ হচ্ছে 1/3, আর তারপর হচ্ছে কি 1 2 2 1 -2 1 2 1 2 2 করে 2 1 -2, ঠিক আছে, 2 কত আছে যেন 2 1 -2 2 1 -2, এটা হচ্ছে 1 2 1 -2, ওকে, 2 1 -2 -2 2 1 -1 -2 2 -1, একটা ডিজিট ভুল হয়ে যাবে, কিন্তু ভুল হয়ে যাবে, ভালো করে দেখে নাও, -2 2 -1 -2 2 -1 আর 2 1 -2 সেকেন্ড রোটা 2 1 -2। এরপরে এই ট্রান্সপোজটা এখানে গুণ হবে 1/3, তাহলে এই ট্রান্সপোজটা কী ছিল না, ফার্স্ট রোটা ফার্স্ট কলম হয়ে গেছিলো, মানে 1 2 2 1 2 2 2 1 -2 -2 2 -1, তাই তো, 1 2 -2 2 1 2 2 1 2 -2 -2 -2 -1 2 -2 -1, তাহলে এইটা হয়ে গেল। এরপরে দেখো
তাহলে এইটা হলো, এরপরে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করবে, তাহলে গুণ করলে দেখবো যে এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা। তাহলে এটা হচ্ছে কত হয়েছে এখানে 1/1/3 হয়েছে 1/9। এরপর এই দুটো ম্যাট্রিক্সের 3/3 অর্ডার, এটাও 3/3 অর্ডার ম্যাট্রিক্স। দেখো এইটা সেম আছে, সুতরাং গুণটা সম্ভব হবে, তাই তো। তাহলে অর এ ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্সের গুণ করলে কী হবে না, এই ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম গুণ হবে। তাহলে 1 × 1 কত হচ্ছে 1, +2 × 2 4, +2 × 2 4। তারপর ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম গুণ হলো, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম। তাহলে 1 × 2 2, +2 × 1 2, +2 × -2 -4। এরপরে ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড কলাম, তাহলে 1 × 2 -2, 2 × 2 4, 2 × -1 -2 হয়ে গেল। ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম গুণ হলো, ফার্স্ট রো সঙ্গে সেকেন্ড কলাম গুণ হলো, ফার্স্ট রো মানে 1 2 2, ফার্স্ট রোর সঙ্গে থার্ড কলাম গুণ হলো, ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকেন্ড রো আসবে, যখন সেকেন্ড রো হবে সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম হবে, সেকেন্ড রোর সঙ্গে সেকেন্ড কলাম হবে, সেকেন্ড রোর সঙ্গে থার্ড কলাম হবে। তাহলে সেকেন্ড রোর সঙ্গে যখন ফার্স্ট কলাম হবে তখন 2 × 1 করসপন্ডিং এলিমেন্টের গুণ হবে, আর +1 × 2 -2 × -2 -4। তাহলে এটা হয়ে গেলো সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম। এরপর সেকেন্ড রোর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে 2 × 2 4, +1 × 1 1, -2 × -2 4। এরপর হচ্ছে কি তোমার এই সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম হলো, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম হলো, সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম, সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম কত হবে -4, +1 × 2 2, মাইনাস সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম, তাহলে -2 × 2 -4, আর 1 × 2 -2 × -1 মানে +2। ওকে, এরপরে হয়ে যাবে থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম মানে -2 × 1 -2, +2 × 1 2, -1 × 2 -2। এরপর থার্ড রোয়ের সঙ্গে হবে সেকেন্ড কলাম মানে -2 × 2 -4, +2 × 1 2, -1 × -2 2। আর হয়ে গেল থার্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম হলো, সেকেন্ড কলাম তো হয়ে গেল, বুঝে গেল। থার্ড রোয়ের সঙ্গে থার্ড কলামে গুণ করো মানে -2 × -2 কত হচ্ছে 4, +2 × 2 4, +-1 × -1 1। পুরো ক্লিয়ার? বুঝতে পেরেছ না পারোনি? ভালো করে দেখে নাও। এরপরে হয়ে যাবে 1/9। এইটাকে ঠান্ডা মাথাতে ধীরে সুস্থে সরল করো, নাহলে একটু প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে গেলে ভুল হয়ে যাবে। তাহলে 4 4 এইটাকে 9। ওকে, 2 2 4 4 কেটে গেলে 0। এখানেও 2 2 4 4 -4 +4 হলে 0। এখানে কত 2 2 4 -4 0। এখানে 4 4 1 9। এখানে কত 4 4 0 -2। এখানে কত হচ্ছে -2 -2 কেটে গেল মাইনাস। এখানে কী হলো কেসটা, এখানে -4 2 2 4 0 হয়ে যাচ্ছে। এখানে 4 4 এটা 9, কিন্তু এখানে তোমার -2। এখানে কী হচ্ছে না, এটা হচ্ছে থার্ড, এখানে তো এরকম আসার কথা নয়। এটা হচ্ছে থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম মানে 1 × 2 -2, 2 × 2 এটা হচ্ছে 4 হবে, ঠিক আছে। তাহলে -2 -4 -4 4 হচ্ছে 0। তাহলে এই হয়ে গেল ম্যাট্রিক্স। এরপর 9 দিয়ে এটা গুণ করলে কী হবে, অর তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু 1/9 এখানে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 1/9 মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সের সঙ্গে 9 9 1 হয়ে যাবে 0 0। 1/9 এর সঙ্গে গুণ করলে কত হবে 0, 9/9 1, 0/9 0, 9 0/9 0, 0/9 0, 9/9 1। ওকে, তাহলে এই এ × এ ট্রান্সপোজ হয়ে গেল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে যেটা বলেছে কোশ্চেনটা কী ছিল যেন, কোশ্চেনটা ছিল যে ইজ অর্থোগোনাল, তা সো দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল। তাহলে একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল কখন বলা হবে না, এ × এ ট্রান্সপোজ যদি আই হয়। তাহলে এ × এ ট্রান্সপোজ আই হলো, দেয়ারফর উই ক্যান সে, আমরা বলতে পারি যে এ ইজ অর্থোগোনাল বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই না। তাহলে এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে গেলো, সো বলেছে মানে এটা প্রুফ। লাস্টে লিখে দেবে এটা প্রুফ, মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল। এরপরে বলেছে যে ফাইন্ড এ ইনভার্স, মানে যেটা অর্থোগোনাল প্রুফ করলাম সে প্রুফ থেকে হেন্স মানে ওই প্রুফ থেকে এ ইনভার্স বার করতে হবে। মানে এর অ্যাডজয়েন্ট বাই এর ডিটারমিন করে বার করলে হবে না, নাম্বার দেবে না। হেন্স বলেছে না, হেন্স মানে এ ইনভার্স, মানে এইটার সাহায্যে বার করবে। তো খুবই ইজি। তাহলে এ ট্রান্সপোজ কত পেলে আই, একটু আগে দেখালাম এরকম একটা অঙ্ক মনে করো। তাহলে এ ট্রান্সপোজ কত হবে I/A, আর I/A মানে এ ইনভার্স বা রেসিপ্রোকাল অফ ম্যাট্রিক্স এ মানে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স হয়ে যাবে এ ট্রান্সপোজের সঙ্গে সমান, তার মানে অর
এ ইনভার্স হয়ে যাবে এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে কত না, এ ট্রান্সপোজ মানে যেটা হচ্ছে গিয়ে এটা পেয়েছো, তার মানে 1/3 আর 1 2 -2 1 2 -2 তারপরে 2 1 2 2 -2 -1। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে অ্যান্সার। এটা হচ্ছে নির্ণয় ইনভার্স ম্যাট্রিক্স, এটার সাহায্যে। হেন্স বলেছে না, হেন্স বলেছে না, এইটার সাহায্যে মানে এ ইনভার্স এটি ইকুয়াল টু আই, এটা হচ্ছে নির্ণয় উত্তর, রিকোয়ার অ্যান্সার। ওকে, আচ্ছা তোমাদের আমি তাহলে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে 4 মার্কসের 1 নম্বরটা করে দিলাম, পুরো ক্লিয়ার। 1 নম্বরটা হয়ে গেল। এখন দেখো 2 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের অঙ্ক, এগুলো বলেছে ইউজিং ম্যাট্রিক্স মেথড, ইউজিং ম্যাট্রিক্স মেথড সো দ্যাট দ্য ইকুয়েশনস এটা অ্যান্ড এটা হচ্ছে দুটো ইকুয়েশন আছে আর ইনকনসিস্টেন্ট। তারপর বলেছে ম্যাট্রিক্স মেথড সাহায্যে এক্সামিন করতে হবে এই দুটো ইকুয়েশন কনসিস্টেন্ট ও ইনকনসিস্টেন্ট। তারপরে এরকম সেম টাইপের সবই অঙ্ক। সিস্টেম অফ ইকুয়েশনস 3টে দিয়েছে, 3টে ইকুয়েশনস, সিস্টেম অফ 3 ইকুয়েশনস ইজ ইনকনসিস্টেন্ট, এটা প্রমাণ করতে হবে সো দ্যাট। তো এই যে টাইপের অঙ্কগুলো, তারপর বলেছে প্রতিটা সিস্টেম অফ ইকুয়েশনস বলছে এটা দেখাও যে এটা ইনকনসিস্টেন্ট, ঠিক আছে, এইগুলো প্রমাণ করতে হবে। এইরকম টাইপের অঙ্ক আছে, বা এরপর আছে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সলিউশন। তো আমরা এই যে থিওরিটা, এই অঙ্ক শুরু করার আগে তোমাদের থিওরিটা ফর্মুলাটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে কীভাবে ইনকনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট হবে, ইনকনসিস্টেন্ট হবে, আর ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কীভাবে সলিউশন করবে। ওকে, তাহলে এখন আমি তোমাদের দেখাবো যে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সমাধান ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কীভাবে করবে, এবং সেই ইকুয়েশনগুলো সিস্টেম হবে, সমাধান সিস্টেম হবে না ইনকনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে, সলিউশন থাকবে কি থাকবে না তার ডিটেলসটা আমি বলে দিচ্ছি, খাতাতে নোট করে নাও ভালো করে, ঠিক আছে। তো মনে করো ফার্স্ট ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন ধরো a1x b1y প্লাস c1z ইকুয়াল টু k1 বা d1 দিতে পারো। এটা 1 নম্বর ইকুয়েশনের জন্য সব সাফিক্স 1 1 দিলাম। আবার সেকেন্ড ইকুয়েশন, তাহলে এটা a2 b2y c2z ইকুয়াল টু k2। 2 নম্বর ইকুয়েশনের জন্য সব 2 দিলাম, সাফিক্স 2, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখো এই এক্স ওয়াই জেড কী হচ্ছে কি আননোন ভ্যালু, যেগুলো আমরা ভ্যালু বার করবো, এক্স ওয়াই জেডের ভ্যালু বার করবো। আর a1 b1 c1 k1 এগুলো হচ্ছে নোন ভ্যালু, মানে দিয়ে দিচ্ছে। ইন জেনারেল থিওরি দিচ্ছি তো ফর্মুলা করছি, এই জন্য a1 b1 c1 k1 দিয়ে লিখছি। তার মানে a1 b1 c1 k1 মানে a2 b2 এগুলো মানে নোন ভ্যালু, আর আননোন ভ্যালু বলতে এক্স ওয়াই জেডের ভ্যালু আমরা বার করবো ম্যাট্রিক্স মেথডের সাহায্যে। তাহলে a3 3 নম্বর ইকুয়েশান a3x b3y c3z ইকুয়াল টু k3। তাহলে এই 3টে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশানকে আমরা ম্যাট্রিক্স ইকুয়েশানে কীভাবে কনভার্ট করবো সেটা দেখে নাও। তাহলে এর 3টে ইকুয়েশানে দেখো এই যে এক্সের কোএফিসিয়েন্ট, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, জেডের কোএফিসিয়েন্ট, মানে এক্স ওয়াই জেডের সহগ, কোএফিসিয়েন্ট মানে সহগ, সেই সহগগুলোকে আমরা লিখি কোএফিসিয়েন্টগুলো